সূরা সাফের 7 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম হচ্ছে ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ এই লোকটা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। আর এই চরিত্রের মানুষ আমাদের দেশে বেশি। জাহান্নামে লাশার বর্ণনা পড়েছিলাম কোরআনে কারিমের সূরা মারিজে। আল্লাহ পাক জানিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। জাহান্নামের লাশা একটা দরজার নাম। এখানে ওসি সাহেব আছে, চেয়ারম্যান আছে, জেনারেল শিক্ষিত মানুষ ওনারা যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, আমার মনে হয় এক বাক্যে বলবে 7টা। জিজ্ঞাসা করে দেখেন। অথচ কোরআনে কারিমে হাদিসে আমি তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি কোরআনে কোন জায়গায় জাহান্নাম 7টা এ কথা নেই। লাহা সাবাআতু আবওয়াব, আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে বর্ণনা চলছে, কোন দরজা? লাযা। বলেন বলেন। আগেরটা গেল সাঈর। 2টা কারণে আল্লাহ সাঈর নামে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। 1 নম্বরে যারা শোনার পরে না শোনার ভান করে থাকতো। 2 নম্বরে যারা তাদের আকল, তাদের কমন সেন্স, যাদের বিবেক কাজে লাগাতো না দুনিয়ায়, এই 2টা গুণ যাদের, তাদের সাঈরে আল্লাহ দেবে। আর লাযায় দেওয়ার জন্য 2টা গুণ আমরা পেয়েছি। 1 নম্বরে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামে লাযা এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও ঘাড় ঘুরিয়ে চলে যেত। আর এটাও বাংলাদেশে বেশি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহকে খোঁজ করার জন্য নিজের তরফ থেকে চেষ্টা করে করে খুঁজে নিয়েছিলেন। কখনো রাতের বেলা আকাশের তারকা, চাঁদ, দিনের বেলায় সূর্য, গাছ, এ সমস্ত জিনিসগুলো দেখে দেখে যেই অস্তমিত হয়ে যেত, বলতো না যা ডুবে যায় সেগুলো আমার মালিক হতে পারে না। তিনি শেষে ঘোষণায় দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া বলে অনেকে চালা। না না, এটা জায়নামাজের দোয়া না। এখানে অনেকগুলো বিষয় শেখার আছে। যারা ইসলাম সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা কাজ ইবাদত মনে করে করেন, এগুলো বেদাত হবে। এটা কি জায়নামাজে দাঁড়ানোর দোয়া? এটা কোরআনে কারিমের সূরা আনআম ৭৯ নম্বর একটা আয়াত। এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন। মানুষ যখন মেন্টালিটি ঠিক করবে, নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, তখন যেন আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আগে পড়ে, এরপরে নামাজ শুরু করবে। আল্লাহকে বলা লাগে যে ইন্নী ওয়াজ্জাহাতু, আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এটা না। এটা আমরা জানি যে মুসলমান, তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে, শরীরের মাথা যেমন টের পায়, তামাম দুনিয়ার মুসলমানের কোন জায়গায় যদি আঘাত লাগে, বাংলাদেশ থেকে অন্তত আপনি এটা টের পাবেন। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম। চিত্রনায়ক ছিল মিঠুন, নাম শোনেননি? এই লোকটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে, চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে। ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম। একজন মারা গেছে, ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে, পড়ে যাও, মারা গেছে।
উনি ইন্না লিল্লাহ পড়লেন না, একটু আফসোস করবেন, করেন কি হয়েছে ভাই আপনার? একজন মারা গেল, বিপদে পড়লো, আপনি ইন্না লিল্লাহ পড়ে বা অন্য কোনো কিছু বলে? বলছে না, আমার মনের ভেতরে তো ওই রকম কিছু আসতেছে না। কারণ আল মুসলিমও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজির হাদিস ছিল তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো, শরীরের কোন জায়গায় আঘাত লাগলে যেমন তামাম শরীরে খবর হয়ে যায়, আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে, মরে গেছে, তা আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না, তা আমার মনে হয় তার কিছু হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ সত্যিই ও বিপদে থেকে বেঁচে গেছে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম, একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে সে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি। তাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবীজির হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম, আমার মনে হয় ফিলিস্তিনে যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত। আমরা ওই হাদিসটাকে ওই ধাঁচে নিয়ে যেতে পারিনি। তাহলে আমার চেহারা বলতে শুধুমাত্র এই মুখমণ্ডল না, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা একটা চেহারা। প্রত্যেকটা কি? এই চেহারাগুলো আমি সব আজ ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে। তুমি আসমান আর জমিন বানিয়েছো আমি খেলা করার জন্য, লোক দেখানোর জন্য না, হানিফা একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি। এখন আমি আর কারো দিকে নেই, আমি চীনের দিকে নেই, আমেরিকার দিকে নেই, রাশিয়ার দিকে নেই, ভারতের দিকে নেই, আমি আছি তোমার দিকে। এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলার পরে এই কথা বলতেছে, ও কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন? আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে আমান আমিনাল মুশরিকিন, আর বলছে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা অনেকে মানতে চাই না। আমি এটা বোঝাতে চাচ্ছি, জাহান্নামে লাসার এই দরজা তো তাদের ডাকবে যে মানুষগুলোকে সত্য জানার পরও যারা অহংকার করে ঘাড় ঘুরিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে। আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে। যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে সেই চেষ্টায় থাকে সব সময়। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে, টাকা পয়সা কামাই করে, ইনকাম করে, দুইটা ক্ষতি হবে তার। এক নম্বরে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে। দঙ্কা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফি জিলাল কোরআন, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি দঙ্কার ব্যাখ্যায় 7টা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে, বললাম না 1 ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে, ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকে। সব বাদ দেন, যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা, তাদের এই ইনকামের বিষয়ে দঙ্কা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? এটা মনে হয় ফেরেশতাদের জন্য। কাদের জন্য? যেহেতু ইনকাম উপায় আমরা করি, আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, আর এই কোরআনে এই আয়াত আছে সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াত। যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আজকে আমরা তুলে নিয়ে আসলাম এই জামা ফাওয়ার ব্যাখ্যায়।
যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা মাত্র 5,000 মানুষ শুনছি না, এটা এখন তাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা অবৈধ ইনকাম এখনো থামাননি, থামেন। টাকা পয়সা যারা জমা করতেই আছেন আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন না, আপনি পারবেন না। তাহলে আল্লাহর দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে বলেন? সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে। আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়া, দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম বলেন? 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে, বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে। আল্লাহ বলেন, আমার আইন, আমার বিধান, আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয়, তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না, ফেরেশতা সেট করা আছে। মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে 10 লাইন দিয়ে, যাবে 15 লাইন দিয়ে। 2 নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না। এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল। অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায়, তাও তো এই জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তা আমরা কি ঘাস কাটছি? বলেন, এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে। বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে, কয়েকদিন পরে দুদক ডেকেছি, শেষ আবার ভিক্ষা করা না লাগে। দঙ্কায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে, ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন, মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, সে করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এই দুনিয়া চলতে বলেন? মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছে? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়া, তাও পাচ্ছে। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি 2টো বিচি ঝুলেছিল। অনেকে বলছে এইটা এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিচি হবে। হয়তো ছাগল জবাই করে পিছিয়ে ঝুলিয়ে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টা পাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এজন্য এগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। 2 নম্বর, আপনার অপমৃত্যু হবে। আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এইরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, তারপর কবে হুঁশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে।
উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা, এর কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পর এক গন্ডার কাঁতো কুতু দিয়েছে। কি গো, আমারে কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। বলছে বন্ধু, তোমার 3 দিন আগে কাতুকুতু দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছ। গন্ডার ওর নিজের ভাষায় বলছে, ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন, 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয়দিন পর, আর আমাদের সাথে সাথে। আমি আজ 12-13 বছর কাতুকুতু দিচ্ছি, তারপরেও তো আমার জাতির হুঁশ হয় না। সেই বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে এই ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর, কত 3 বছর নাই ছিলাম ভেতরে, 9 বছর তো কাতুকুতু দিয়েছি বিভিন্ন কায়দায়। কই জাতির তো কোনো পরিবর্তন নেই। অবৈধ ইনকাম কি কমেছে? আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কই অবৈধ ইনকাম তো কমছে না। আর আমার মনে হয় এই আয়াতের উপর আমাদের এখনো 100% বিশ্বাস হয়, ভাষা বিশ্বাস আছে। এই জন্য লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম, এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই। সাইরে যাওয়ার যে কারণগুলো বলছে, এগুলো থাকলে যেন আমরা থেমে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, নবীজি যেভাবে জিকির করতেন, আজ যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরিক বানাচ্ছেন, শিরকের দিকে ধাবিত করছেন, তারাও থামেন। জিলহজ মাসের 3 নাম্বার আমল, নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই কোরবানি করে। কি করে? বলেন বলেন। এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি, কোরবানি কি, এটা এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না। কোরবানি শুরু হয়েছে সে দুনিয়া শুরুর পর থেকে। ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদা 27 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এখান থেকে আমরা কয়েকটা, কমপক্ষে 12টা শিক্ষা বের করবো আজকে। আপনারা থাকবেন তো কিছু সময়? ঠিক আছে। যেটা একটা নতুন বিষয়, দেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন 4-5 রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না, তামাক। ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। হ্যাঁ, কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিজ গ্রুপের, এরপরে লালমনিরহাটে আকিজ গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা না খেয়ে তো অন্তত ছাড়েন না। বিড়ি যারা খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি? বিড়ি খোর কয়েকটা আছে এখানে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু এ দোষ আপনারও দেয় না, আপনার স্ত্রী নেই। সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন, কান খাড়া করে শোনেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক।
হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর 2 সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে, এই আমরা বাতাস দিচ্ছিল কে আছে এখানে? এবারে আপনারা জিজ্ঞাসা করবো, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লাহ, আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে, নাবাব নাই আদম বিল হক, হযরতে আদম নবীর 2 সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা 1500 বছর আগে না এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ 12টা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বারে তেলাওয়াত। কি শব্দ দিয়েছেন? আরো জোরে বলেন। আমি যদি নাকি মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ। কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে না? কথা বুঝতেছেন? আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। তো ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে না? না। পড়া কোরআনে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা, তালাওয়া। অবিধান বেত্তা যারা আছে এই 3টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার 4টা হক আদায় করা লাগবে। 1 নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নাম্বারে ওটা বুঝতে হবে আপনাকে, 3 নাম্বারে ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, 4 নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে অনেকে শুদ্ধ করে হয়তো তেলাওয়াত করেছে। 2য় নম্বরটা এক কথা বলে না কেন নেই। 3 নাম্বারটা যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি তাদের এই দিকে তাকিয়েছেন? আল্লাহ হাদিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাৎ করে দেয়নি? কায়দাহুম, কায়দা মানে কি? কায়দা বলি না আমরা, কায়দা করেছো, এই কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়নি? এটা উনি পড়ার পরেই মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে। কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহার এই হাতিওয়ালা বাহিনীর, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে, ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা থেকে অনেকে এই সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তা আপনি কি পড়লেন? কোরআনের আয়াতের উপরে তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান, তো তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চায়। হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা, তাসলিমা আর আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল, কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান
নিসা। আমি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা 1 নম্বরে তোমাদের স্ত্রী, মেয়ে লোক। তাহলে মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এই সৃষ্টি করেছেন কে? আর জোরে। আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন, জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দর ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতেমাতুজ জোহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিস সালাম, বিলকিস, সারা, জুলাইখা। এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন। আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরাও যাবে, একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? কথা বলে না কেন? না, এলাকার প্রেম প্রীতি বন্ধ হয়ে গেছে। প্রেম প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে, আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্তবয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে। এটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন। পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না, সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত 3টা ক্ষতি হবে দুনিয়া। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে, আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে।
কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। দেনমোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন। এখানে আমি দুইটা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ইলা আখির আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আদি পিতা, আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি সহ থেকে যাচ্ছেন। ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো দেখি। একজন নেই। দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের 2 নম্বর কথা ছিল, খেয়াল করে। কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন, জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা, এই এক আলিফ টান আছে, ওয়া কুলা। আল্লাহ দ্বিবচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা, মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ একবারে কোলা দিয়েছেন, আনতা দেয়নি। আল্লাহ বলেন, যে পরিমাণের খাবার, যে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। কেন? তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে। তারপরে আনতা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন যাওজুন। ওই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন, সাবধান, নিজে খাবে, স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমার, এইদিকে তাকান, হাইসো সে তোমার, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয়, স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়ালা তাকরাবা, সাবধান, নিকটে যাবা না। হাদিহি শাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, এই আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি শাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন।
এক নম্বরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান, আমি নিষেধ করছি না, এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিষেধ, আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না। এরকম বিয়ে দেশে নেই। এই কথা বলে না কেন? এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান, তারপর আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনার সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন, ইযিন করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা বলা ভুল হয়ে গেল? এই এলাকায় এসব আছে। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে কোরবানি, দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ, তিন নম্বরে ইবাদত বন্দেগী। আপনি এক নম্বরে ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ, আপনারটাও হবে না। হযরতে আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে, আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো। টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই, এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, কাবিল ক্বালা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয়, সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমাইয়াকেসবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেব? মেলা রাত হয়ে গেল, আমি তো এখনো খাবারই খাইনি। খাবার খাওয়া লাগবে না? ঠিক আছে, আর একটু করে খাবার নিয়ে আসি। সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভদ্রলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারতো না। বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটাও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ঈমান এবং যোগ্যতা দান করো। বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোঁফ দাড়ি কেটে একেবারে ফেরেশতার মতো লাগতেছে আপনাকে। আপনি যে কাজ করিয়ে এসেছেন, এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গুনাহটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকতো, রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুর বাসে যখন ওটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছে, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা, তাদের কুরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কুরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না। পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কুরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না, ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না। কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই।
আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা। আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের কোন শোষণা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন? এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।